হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু অসুস্থ আছি, তো অনেক দিন পর আমি আছি কিছু একটু মানিও। তো কি বলতো, আমি আজকে অনেকদিন ধরেই আমার শরীরটা খারাপ, তো আমি না তো না পাচ্ছি, তো কিছুই পাচ্ছি না। তো আমি আজকে চলে এসেছি। তো ব্লগটা একটু রান্নার ব্লগই ছাড়ছি, কেননা বাড়িতে তেমন কাজ, বৃষ্টি, তো বুঝতেই পারছো বৃষ্টির দিনে আর কি এমন থাকতে পারে। তো যাই হোক, তো দেখো ওটা কলমি শাক লাগিয়েছি, তো সেইখান থেকে কলমি শাক তুলেছি। আর এটাকে কি গোল গোল পাতা বলে, তো সেই পাতা দিয়ে পাতা কি যেন, আমরা ছোটোবেলায় এই শাকটা অনেক খেয়েছি, মা রান্না করতে কিন্তু ভালো লাগে খেতে। তো এটাকে কী শাক বলে জানি না। তো সেই যাই হোক, তো আমি শাক কটাকে আমি তুলে নিয়ে এসেছিলাম। তো দেখো সে ধুয়ে অনেকটা জল দিয়ে করে, বর্ষার শাক তো একটু না ধুলেও হয় না। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি মানে দিচ্ছি কেন, এই শাকের মধ্যে দেবো, তো দিলে পরে খেতে ভালো লাগবে। আর এদিকে আমি রসুন ছিলে নিচ্ছি। ওই কলমি শাকের তরকারিতে আমি রসুন ফোড়ন দেবো, কেননা মাছ নেই, বুঝতেই পারছো। তো শুধু কলমি শাক রান্না করবো। এদিকে রাঁধুনিও নেই, রাঁধুনি ফুরিয়ে গেছে। আর রাঁধুনিটা কী বলতো, এখানে পাওয়া যায় না। তো আমরা যে এখানে থাকি এখানে পাওয়া যায় না। তো বাড়িতে যখন যাব তখন আসার সময় আবার যখন আসবো তখন নিয়ে আসবো। তো যাই হোক, দেখো আমি কথা বলতে বলতে আমি রসুনগুলো ছুলে নিয়েছি, এদিকে শাক কটাও কেটে নিয়েছি। আর এখন দুটো চারটে রসুন রয়েছে, তো ওগুলো নিয়ে নেবো। একটু রসুন না হলে পরে ভালো লাগবে না। তো যাই হোক, এখন আমার যে ভাত বাকি যে রান্নাটা, আবার কালকে জানো তো, কালকে বিকালবেলায় একটু মাংস নিয়ে এসেছিলো, তো আমরা রাত্রেবেলায় মানে সেরকম খাইনি। অল্প একটু মানে আরেকটু অনেকটাই রয়েছে, তো ওটা এই কলমি শাক দিয়ে একটু তরকারি করবো, আর ওই শাকটা ভাজবো, আর মাংসটা রয়েছে ওইটুকু গরম করবো, বাস আজকে হয়ে যাবে। আজকে শুধু মানে ঘরের উপকরণ দিয়েই মানে রান্নাটা করব। তো তেমন কিছুই রান্না করব না, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ। আর বৃষ্টির দিনে খেতে ভালোও লাগছে না। কালকে একটু খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটা খেয়েছি, খাওয়ার পরে মানে না, আমি ডাল জিনিসটা আমি খেতে পারি না তেমন, কিন্তু আমার গ্যাস হয়ে যায়। ওর জন্য মানে সকাল থেকেই মানে কেমন যেন লাগছিলো পেটের মধ্যে, ওর জন্য আমি বলেছি হালকা পাতলা কিছু একটা রান্না করব। তো যাই হোক, দেখো আমি শাক কটাকে দিয়ে দিয়েছি, ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে। তো এখন শাক কটাকে দিয়ে দিয়েছি। শাক কটা দেখো একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন। 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 10 মিনিট পরে দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। কী বলতো, ঢাকনা দিলে পরে এই যে শাকের যে কাঁচা কাঁচা রঙটা থাকে, এটা থেকে যায়, এটা উড়ে যায় না। দেখো কত সুন্দর একটা কালার রয়ে গেছে তরকারির, খুব ভালো লাগছে কালারটা দেখতে। আর আমি এভাবেই রান্না করি, তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখো আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। তো এমন বেশি লেট লাগে না শাকের তরকারি রান্না করতে। দেখো কত সুন্দর একটা কালার, খুবই সুন্দর লাগছে। আর যদি মাছ থাকতো না, তো মাছ দিলে আর একটু কালারটা ফুটতো আর তরকারিটা আরও স্বাদ হতো। তো যাই হোক, দেখো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা বাদামি রঙে করে ভেজে নেব। তারপরে যে কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। তো দেখো আমি শাকটা দিয়ে দিয়েছি। এইবার আমি একটু নাড়াচাড়া করে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি যে বললাম যে ঢাকা দিয়ে রাখলে পরে শাকের রঙটা সুন্দর থাকে, তো রঙটা থেকে যাবে, আর তো ভাত মাখানে সবুজ সবুজ রঙ হবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি এইভাবেই রান্না করি। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। আর
তোমরা একটু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তো বুঝতেই পারছো আমার নতুন চ্যানেল, তো আমি অত শত কিছুই বুঝি না। তো তোমরা যদি একটু পাশে থাকো তো আমিও এগোতে পারবো, আর তোমাদের পাশেও আমি থাকার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তো প্লিজ নিজের পরিবারের বোন বা ভাই, দিদি বা যাই হোক যেটা মনে করো, তো সেটা ভেবে আমাকে ভুলটাকে একটু সংশোধন করে ধরিয়ে দিও বা ক্ষমা করে দিও। যাই হোক, দেখো আমি মাংসটাকে এবার গরম করে নিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে।